আসসালামু আলাইকুম। ক্যাটকোর অনলাইন ইন্টারিয়র কোর্সের আজকে আমরা চতুর্থতম ক্লাসে। তো আজকে আমরা সিলিং লেআউটটা কীভাবে করতে হয় আমরা সেটি শেখাবো। তো চলুন আমরা ক্লাসে চলে যাই। তো প্রথমে আমরা পূর্বের ফাইলেই যাচ্ছি, যে ফাইলে আমরা কাজ শেষ করেছিলাম সেই ফাইলটি ওপেন করলাম। দেন এখানে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টসের এটি একটু মুভ করে আমরা একটু সরায় ফেলবো, কারণ এটি তো আমাদের এখন প্রয়োজন হচ্ছে না। তো যখন প্রয়োজন হবে তখন আমরা এটা নিয়ে আবার কাজ করব। ওকে, আর এই প্ল্যানটাকে আমরা একটু কপি করে একটি নির্দিষ্ট ডিস্টেন্সে সরাবো। তো আমি এখানে 1000 ইঞ্চিতে সরালাম। ওকে, আপনার এই যে সরাচ্ছেন, এই যে মুভ করছেন প্ল্যানটাকে, এটা কিন্তু আপনার মনে রাখতে হবে কত ডিস্টেন্সে সরাচ্ছেন। 1000 এন্টার। ওকে, দেখেন সরে গেছে বা মুভ হয়ে গেছে। তো আমি এখানে যেটি করব, কেন মুভ করলাম, কারণ এখানে আমি ফার্নিচারগুলো এখন ডিলিট করব। ওকে, আপনি আইসোলেট ইনসুলেটের কাজ এখন করতে পারেন। আমি আইসোলেট ইনসুলেট আপনারা কিভাবে কাজ করবেন এগুলো কিন্তু আমি আগের ভিডিওতে দেখাইছি, আপনারা কষ্ট করে এই ভিডিওটা একটু দেখে নিন। তো দেখেন আমি ফার্নিচারগুলো ডিলিট করে দিলাম, মুভ টেক্সটটাকে একটু মুভ করে লিভিং টেক্সটটাকে একটু মুভ করে সামনে দিলাম। এরপরে আমি সিলিং নিব। তো সিলিং আমি যখন আমরা সিলিংয়ের কাজ করব তখন কিন্তু আপনাকে মডিউলে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমরা 16 ইঞ্চি 24 ইঞ্চি, আপনার বোর্ডের সাইজটা হয় 4 ফিট বাই 8 ফিট। তো অর্থাৎ আমাদের দাঁড়ায় কত, 32 স্কোয়ার ফিট। তো আপনার 32 স্কোয়ার ফিট বোর্ডটা যাতে ওয়েস্টেজ না হয় সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার মডিউল করে কাজ করাটাই বেটার। তো চলুন আমরা এখানে আমি 16 ইঞ্চি নিচ্ছি, 16 ইঞ্চি, ঠিক আছে। তো 16 ইঞ্চি অফসেট, 16 ইঞ্চি আমি এখান থেকে অফসেট নিলাম, এখান থেকে অফসেট নিলাম এবং এখান থেকে অফসেট নিলাম, ঠিক আছে। এরপর আমি এটাকে ট্রিম এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে। টিআর ডাবল এন্টার করার পর শিফট চাপলেই এক্সটেন্ড করতে পারবেন। ওকে, এই বিষয় নিয়ে আমি আগেও কথা বলেছি। এরপরে আমি যেটি করব সেটি হচ্ছে আমরা একটি নতুন লেয়ার নিব, এলএ এন্টার। এই লেয়ারটির নাম হবে, এখানে আমি এন্টার দিব, এই লেয়ারটির নাম হবে সিলিং। ওকে, সিলিংয়ের কালারটি দিব আমরা, আপনাকে সিলিং সিলেক্ট করতে হবে। দেন তারপরে কালারটা আমরা উডেন কালার রাখার চেষ্টা করব। তো আমি উডেন কালারই নিলাম। আর লাইনের ডেপথটা আপনাকে আমি 0.25 নিলাম, ঠিক আছে। এরপর আমি এটিকে ক্লোজ করে বেরোয় আসলাম। দেন এটাকে আমি এখন লেয়ারে নিব, সিলিংয়ের লেয়ার। ওকে, তারপর আমি এটাকে ম্যাচ প্রপার্টিস থেকে ম্যাচ করে দিব, ঠিক আছে। ম্যাচ কিভাবে করতে হয় এটা কিন্তু আমি আগের ক্লাসেও দেখাইছি। এরপর আমি এখান থেকে 16 ইঞ্চির আর একটা অফসেট নিলাম। দেন তারপর আমরা লাইন নেব, লাইন নেওয়ার পর এটাকে মিলাই দিব। ওকে, মিলাই দিলাম, ঠিক আছে। এরপর আমরা ফিলেট করে দিব। একবার এফ ইন্টার করলেই কিন্তু ফিলেট করতে পারবেন, মানে তারপরে বারে শুধু আপনি ইন্টার চাপলেই কিন্তু কমান্ডটা কাজ করবে, যে কোনো কমান্ড। ওকে, তারপর এটাকে আমরা ম্যাচ করে দিব। আমাদের লিভিং রুমের সিলিংটা কমপ্লিট। তারপর কন্ট্রোল এস। ওকে, এরপরে আমরা আসলাম মাস্টার বেডে। মাস্টার বেডে আমি পলি লাইন দিয়ে কাজ করব, আপনি লাইন দিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি পলি লাইন নিলাম, দেন এখান থেকে দেন এই পাশে। এরপরে আমি যেটি করবো এটাকে ফিলেট করে দেবো, ঠিক আছে। ফিলেট করার পর দেখেন আমার একটা বক্স হয়ে গেছে। তো এখানে একটু কিছু গ্যাপ আছে, তো আমি এই গ্যাপটা মিলাই দেবো, ঠিক আছে। ইন্টেরিয়রের ক্ষেত্রে গ্যাপগুলো রাখা যাবে না, এই গ্যাপগুলো মিলাই দিতে হয়। এরপরে আমার বাকি যে অংশগুলো আছে এই অংশটা আমি ট্রিম করে দিলাম, টিআর ডাবল এন্টার। ওকে, তারপরে আমি এটাকে ধরে লেয়ারে নিলাম, সিলিংয়ের লেয়ারে। ওকে, তো এখানে আমি সিলিংটা কেন এত দূর পর্যন্ত নিলাম, ক্লায়েন্ট আমাকে বলেইছিল পূর্বে যে আপনি কিন্তু সিলিংটা কলাম থেকে জাস্ট 1 ফিট বা 1.5 ফিট বাড়াইতে পারবেন, এরপরে এর বেশি বাড়াইলে খারাপ লাগবে, মানে ওনার রুচিটা উনি আমার সাথে শেয়ার করেছে। তো যদি আমি সিলিংটা আরও বাড়াই বা এক্সটেন্ড করি সেক্ষেত্রে কিন্তু সুন্দরই লাগতো, খারাপ লাগতো না। তো সেক্ষেত্রে উনি কিন্তু সেটা চায়নি, সেটা উনি চাইছে ওনার মতো করে। তো ওনারটাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে, ক্লায়েন্টের কিছু ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলোকে কিন্তু প্রাধান্য দিতে হবে আপনার। তো দেখেন এই দুটাতেই শুধু সিলিং হচ্ছে, বাকি কোনোগুলাতে কিন্তু সিলিং হচ্ছে না। আর এগুলাতে কিচেনে তেমন আহামরি কোনো কাজই হবে না ওনার। তো ওনাকে কিচেন ক্যাবিনেট, তারপর বিভিন্ন ধরনের কাজ হয়। তো এখানে আমি সেটি দেখালাম না, ঠিক আছে, কারণ এখানে তিনি চায়নি। আমরা এটা আলাদা করে আপনাদের কিচেনের এই বিষয়টি দেখাই দেব, সমস্যা নেই। তো এখন এই প্ল্যানে আমরা যে কাজ দুটি করব সেটি হচ্ছে লিভিং রুম আর হচ্ছে মাস্টার বেডের কাজ। তো লিভিং রুম আর মাস্টার বেডের কাজটা আমরা অলরেডি আমাদের সিলিংটা ওকে হয়ে গেছে। তো
এরপরে আমাদের এই পর্যায়ে যে কাজগুলো আমরা এতদিন থেকে যে ক্লাসগুলো আমরা করেছি এই প্রথম থেকে চতুর্থ ক্লাস পর্যন্ত এই ক্লাসে আমরা যতটুকু শিখলাম এতদূর পর্যন্ত দেন এনাফ। এরপরে আমরা যে কাজগুলো শিখবো আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো হচ্ছে আপনার হচ্ছে সেকশন এলিভেশন, তারপরে হচ্ছে ড্রয়িংয়ের বিষয়টা হচ্ছে এই সেকশন এলিভেশনটা যখন আমরা 3D করব, 3D করানোর পর ইমেজ পাবো, তো এই 3Dর ইমেজগুলোতেই আমরা ড্রয়িং করব, এই ইমেজগুলোই আমরা এলিভেশন করব। ইমেজে কিছু ড্রয়িং আছে, এছাড়া আবার আমরা প্রফেশনাল ওয়েতে কিছু ড্রয়িং আছে। তো এই ড্রয়িংগুলো নিয়ে আমরা কিন্তু 3D করার পরে কিন্তু আরও আপনার ক্যাডের ক্লাস করতে হবে। তো এটার জন্য আমরা একটু পরেই ক্লাসটা করব। তো সেই কারণে আমরা স্কেচআপে চলে যাব, স্কেচআপ থেকে আমরা কিন্তু নেক্সট শিডিউলে কাজগুলো করব স্টেপ বাই স্টেপ। ওকে, তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি আপাতত। আশা করি আপনাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে এবং সিলিং আপনারা দিতে পারবেন নিজেরাই, এটা আপনাদেরকে আর মনে হয় না দেখাইতে হবে, আশা করি পারবেন এখন। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।